আসসালামু আলাইকুম। আমাদের নামটা না জানানোই হোক। আমার বাসা মুন্সিগঞ্জ আর তার বাসা ঢাকা। আমরা তার খালার দ্বিতীয় বাসায় থাকতাম। সে বাসায় তার নানু, মামা, মামিও থাকতেন। বলতে গেলে সবাই একসাথেই থাকতাম। আমি ছোটবেলা থেকে আমার নানুর বাসায় থাকতাম, বড় হয়েছি সেখানেই। সালটা তখন 2018। আমি তৃতীয় শ্রেণীতে পড়তাম। ও প্রায়ই তার নানুর বাসায় আসতো, মানে তার খালার বাসায় আসতো। আমি তখন তাকে কখনো সামনাসামনি দেখিনি। একদিন রাস্তায় আমি আর আমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ পেছনে তাকাতেই তাকে দেখে আমি পুরাই টাসকি খেয়ে যাই। তার পরনে লাল একটা গেঞ্জি, কালো প্যান্ট আর চুলগুলো হালকা গোল্ডেন রঙের। চুলগুলো দেখে আমি টাসকি খেয়ে যাই। মূল কারণ এইটাই ছিল যে এমন চুল আমি আগে কখনো দেখিনি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে বললাম, দেখ বানর এসেছে, চুলগুলো কেমন কালার। ফ্রেন্ড বলল, আরে ওকে তুই চিনিস না, ওর নামটা বলা যাবে না। তারপর বলল, ও বাড়িওয়ালার আন্টির বোনের ছেলে। আমি তখন হা করে তাকিয়েছিলাম। সেই দিন থেকেই আমি ওকে নজরে রাখতাম। এভাবেই সময় চলে গেল, বছর শেষ হয়ে গেল। এখন 2019 সাল। আমি চতুর্থ শ্রেণীতে উঠেছি। তখন আমার বয়স 10। প্রেম বুঝতাম না, কিন্তু ভালো লাগা ঠিকই বুঝতাম। একদিন আমি আমার 2-3 জন ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। যেতে 10 মিনিট সময় লাগতো। গিয়ে দেখি আমাদের বাসার আশেপাশের কয়েকজন ভাই আর ওই ছেলেটা একটা বড় গাছের শিকড়ে বসে আছে। তাদের দেখতেই আমি রাস্তার এক কিনারা দিয়ে ফ্রেন্ডদের আড়াল করে চলে যাই। সেই সময় ওইখানে রাস্তা বানানোর জন্য মাটি এনে পাহাড়ের মতো করে রাখা ছিল। জায়গাটা খুব সুন্দর ছিল। তারপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার ফ্রেন্ড এসে বলল, ওই ছেলেটা তোকে ওই টিনের রাস্তাটাই যেতে বলেছে। আমি শুনে হা করে তাকিয়ে রইলাম। এর মধ্যে ওপরের দিকে তাকাতেই দেখি ছেলেটার ছাদের এক পাশ থেকে আমাকে দেখে হাসছে আর তার মামাতো ভাইকে কিছু একটা বলছে। আমি তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে গেলাম। বিকেলে ফ্রেন্ডের সাথে সেই টিনের রাস্তায় গেলাম। গিয়ে কাউকে না দেখে বললাম, ওই ছেলে কি বলল, আসছে কই, দেখি না তো। এর মধ্যে পাশ থেকে একটা ছেলে আসলো। কথাবার্তা শুনেই বুঝলাম ওই ছেলেটা এসেছে। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। সে বলল, তোমার নাম কি? আমি ভয়ে ভয়ে আমার নাম বললাম। কিছুক্ষণ পর কথা হলো। তারপর বাসায় চলে এলাম। বেশ কয়েকদিন পর ফ্রেন্ড এসে আমাকে বলল, জানিস কি, ওই ছেলেটা তোকে ভালোবাসে। কথাটা শুনে আমি আচমকার মতো দাঁড়িয়েছিলাম। চিৎকার করে বললাম, তুই বলছিস কি? তুই ঠিকই শুনেছিস। এখন তুই বল, তুই কি ওকে ভালোবাসিস? আমি বললাম, জানি না বলে ঘরে চলে গেলাম। তারপরও কিছুদিন পরপরই ঢাকা থেকে ও চলে আসতো, জানি না কেন, কিন্তু ওকে দেখলে আমার খুব ভালো লাগতো। ধীরে ধীরে আমরা কথা বলা শুরু করি। একসাথে খেলতাম, ঘুরতাম, সবার সাথে একসাথেই সময় কাটাতাম। মনে মনে আমিও তাকে ভালোবাসতে শুরু করি, সেও আমাকে খুব ভালোবাসতো। এভাবে 2020 সাল এসে গেল। আমি এখন 5ম শ্রেণীতে পড়ি। করোনা সংক্রমণ চলছে, পরীক্ষা শেষ হয়েছে, উচ্চ বিদ্যালয়ে উঠেছি। এখনো আমাদের সম্পর্ক ভালোই চলছে। তারপর 2021 সাল, দেশ জুড়ে করোনা, স্কুল বন্ধ, শুধু শনিবার খোলা। জীবন একঘেয়ে। আমাদের কথা হতো, যদিও আমার ফোন ছিল না। সামনাসামনি কথা বলতাম। তার আম্মুও আমাকে অনেক আদর করতেন। একদিন হুট করে জানি না কিভাবে সবাই সব জেনে গেল। সন্ধ্যায় সবাই একসাথে বসে নানু তার আম্মুকে বলছিল, তুমি যা বলবে তাই হবে, ওদের বুঝাও। তারপর ওকে আর আমাকে ডাক দেওয়া হলো। তার আম্মু ওকে জিজ্ঞাসা করলো, যা শুনেছি এসব কি সত্যি? সে বলল, হ্যাঁ, আমি ওই মেয়েকে ভালোবাসি। তারপর আমাকে ডাক দেওয়া হলো। আমিও থরথর করে কাঁপছি। তার আম্মু বলল, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? ভয় পেও না, তুমি আমার মেয়ের মতোই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, হ্যাঁ, ভালোবাসি। এটা বললেই কান্না করতে করতে ঘরে চলে গেলাম, কারণ আমি জানতাম তার মা আমাকে কখনোই তার ছেলের বউ বানাবে না। সময় যেতে লাগলো। ও নাকি তার আম্মুকে বলেছে, আমি প্রয়োজনে তোমাকে ছেড়ে দেব, তাও তাকে ছাড়বো না। তারপর একদিন সে আমাকে টিনের রাস্তায় ডেকে বলল, তুই কি আমাকে ভালোবাসিস? আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমি যদি বলি তোকে বিয়ে করব, তাহলে তুই রাজি হবি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। সেই দিন অনেক কথা বললাম। সন্ধ্যায় আন্টির সাথে দেখা। তিনি আমাকে খুব ভালোবাসতেন, কখনো রাগ করতেন না আমার উপর। কিন্তু সেই দিন তিনি আমাকে দেখে খুব রাগ করলেন। ডেকে নিয়ে বললেন, তুই কি ওকে ভালোবাসিস? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ওর আব্বু তোকে তার ছেলের বউ বানাবে না, কাউকে বলবি না। পরের দিন মার্কেটে যাওয়ার সময় আন্টির ফোনে তার আম্মুর কল আসে। আমাকে কল দিয়ে কথা বলান। তিনি বললেন, আমি তোমাকে আমার ছেলের বউ বানাবো, এটা কেউ যেন না জানে। আমি কথাটা শুনে ফোনটা রেখে দিলাম। এভাবে কিছুদিন চললো। তারপর আমি বাবার বাসায় বেড়াতে গেলাম। বাবা মা কিছু জানতো না। ওর সাথে কথা বলা বন্ধ হয়ে গেল। 1 মাস পর নানুর বাসায় এলাম। নিউ ইয়ার উপলক্ষে সবাই একসাথে হব। নিউ ইয়ারের আগের দিন এক ভাইয়া বলল, জানোস, তোর জন্য শাড়ি কিনেছি। আমি ভাবলাম হয়তো সত্যি আমার জন্য, কিন্তু পরে জানতে পারলাম ওই শাড়ি আমার জন্য ছিল না, ওর নতুন প্রিয়সীর জন্য ছিল। এটা শুনে আমার ভীষণ কষ্ট হয়েছিল। পরে ও এসে আমাকে অনেক খারাপ কথা বলল, এমনকি বলল, তুই আমার জন্য বিষ খেলেও আমার কিছু আসে যায় না, আমি এখন অন্য মেয়েকে বিয়ে করব। তারপর আমাদের আর কথা হয়নি। 2023 সালের 11 তারিখ
তার খালাতো বোনের বিয়ে ছিল, আমি সেই দিন ওকে দেখেছি, কিছু পুরনো স্মৃতি মনে পড়েছিল। তারপর এলো 15/8/2023, সেই দিন সে আমাকে পুরোপুরি ছেড়ে চলে গেল, অন্য মেয়েকে বিয়ে করলো, তার সাথে খুব সুখে ছিল। কিছুদিন পর আমারও বিয়ে হয়ে গেল 3/3/2024। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো একটা পরিবার পেয়েছি। পরে শুনলাম তাদের ছেলে হয়েছে, আর কিছুদিন পর শুনলাম তাদের ডিভোর্সও হয়ে গেছে। এখনো তার সাথে দেখা হয় কখনো কখনো, কিন্তু কোনো কথা হয় না। আমি এখন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। R+M মাই লাভ। আল্লাহ হাফেজ। এটুকুই ছিল আমার গল্প।